জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 26 জানুয়ারি সকলকে স্যালুট জানাই এবং সেই 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা দিবস, ভারতের সাধারণতন্ত্র দিবস, রিপাবলিক ডেতে কিছু আলোচনা করব। আজকে একেবারে নতুন ভঙ্গিমাতে পুরো প্লেন বোর্ডে যেমনভাবে আমি অনলাইনে ক্লাস নেই সেইভাবে আজকে ক্লাস করাবো, তোমাদের একটু গল্প করে বোঝাবো, তোমাদের সঙ্গে সামান্য একটু সময় নেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও। মনে রাখবে, আমরা 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা অর্জন করতে পেরেছিলাম। তখনও ফরাসিরা ক্ষমতা আমাদের দেয়নি, পর্তুগিজরা, ওলন্দাজরা, কেউ ক্ষমতা ছেড়ে যায়নি তখন আনুষ্ঠানিকভাবে। 1952 সালের পরে আমরা ফরাসিদের কাছ থেকে পেয়েছি, 1961 সালে আমরা পর্তুগালদের কাছ থেকে পেয়েছি। পর্তুগাল গোয়া সহজে ছাড়েনি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেস হয়েছিল, সেখান থেকে জয়লাভের মধ্য দিয়ে আমরা গোয়া পেয়েছি, পর্তুগালদের বিতাড়িত করতে পেরেছি। 1961 সালে 17 ডিসেম্বর, 1962 সালে 14 মার্চ গোয়াতে আমাদের সংবিধান কার্যকরী হয়েছে। সারা ভারতবর্ষে এই আজকের দিনে 26 জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছিল। 1949 সালের 26 নভেম্বর আমাদের সংবিধান লেখার কাজ শেষ হয়েছিল। এই 26 তারিখটা বা 26 জানুয়ারিটা নিয়ে একটু আলোচনা করব। ছোট করে বলে দিই, আমরা দেখেছি যে সাইমন কমিশন যা 1928 সালে আসছে, 1925 সালে বার্কেনহেড ভারত সচিব বিদ্রুপ করে বলেছিলেন যে ভারতীয়দের সংবিধান তৈরি করতে অক্ষম, এদের সে ক্ষমতা বা যোগ্যতা নেই। বার্কেনহেড 1925 7ই জুলাই এবং আগস্ট মাসে পরপর দুটো বিদ্রুপ প্রতিক্রিয়া দেয়। তাকে চ্যালেঞ্জ জানিয়ে এম এ আনসারির নেতৃত্বে লখনৌতে একটি চূড়ান্ত বৈঠক বসে, যেখানে 29টি রাজনৈতিক দল কিন্তু উপস্থিত হয়েছিল। আগস্ট মাসে মতিলাল নেহরুর নেতৃত্বে চূড়ান্ত একটি কমিটি সংবিধান তৈরি করে এবং যেখানে মতিলাল নেহরুর নামে নামাঙ্কিত হয় নেহরু রিপোর্ট, যেখানে স্বায়ত্ত শাসন বা ডোমিনিয়ন স্ট্যাটাস চাওয়া হয়েছিল। এবং মনে রাখবে, 25টি বৈঠক করার পর 29টি রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের তরফ থেকে ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমাদের সংবিধান তৈরি হয়েছিল বার্কেনের বিদ্রুপকে চ্যালেঞ্জ জানিয়ে। সেখানে লিবারাল ডেমোক্রেটিক পার্টি থেকে তেজ বাহাদুর সাপ্রু পৌরোহিত্য করেছিল, হিন্দু মহাসভা থেকে এম এস অ্যানি, এম এর জয়াকার পৌরোহিত্য করেছিল, এম এস অ্যানি এবং এম আর জয়াকার। এবং আমাদের অ্যানিবেশন তখন প্রতিবাদে নামছেন, নেহরু রিপোর্টকে সমর্থন করছেন হোমরুল আন্দোলন থেকে। কমিউনিস্ট পার্টি থেকে শিবস্বামী আয়ার, সাইমন কমিশনের রিপোর্ট 1927 সালে গঠিত হয়, 7 জন মেম্বার ছিল, কোনো ভারতীয় ছিল না, তাই তাকে অল হোয়াইট কমিশন বা শ্বেতাঙ্গ কমিশন বলা হয়। আর 1928 সালে তারা ভারতবর্ষে এলো মুম্বাইয়ে। সেই বোম্বাইয়ের চৌপট্টি বেলাভূমিতে 50,000 মানুষের জমায়েতে দেখলাম আমরা, প্রতিবাদ জানালো। সাইমন কমিশন ভারতবর্ষে এলে এই গোব্যাক সাইমন শব্দটি প্রথম ব্যবহার করলেন ইউসুফ মেহের আলী, বোম্বাইয়ের মেয়র ছিলেন। সেই ইউসুফ মেহের আলী বোম্বাইয়ের মেয়র, তিনি গোব্যাক সাইমন কথাটি প্রথম ব্যবহার করলেন। আর ঘড়ি বেলুনে গোব্যাক সাইমন কথাটি লিখে আকাশে বাতাসে উড়িয়ে দিয়েছিলেন। গোবিন্দ বল্লভ পন্থ, জওহরলাল নেহরু উত্তরপ্রদেশ থেকে প্রতিবাদ জানিয়ে আহত হয়েছিলেন। লাহোরে লালা রাজপথ রায় অসুস্থ হয়ে পড়লেন। পদযাত্রা বের করতে গিয়ে 1928 30 অক্টোবর, 17 নভেম্বর মারা যায়। তার ঠিক 1 মাস পরে 17 ডিসেম্বর সান্ডার্সকে গুলি করলেন, কেউ নন, সেই ভগৎ সিং। নানান ঘটনা আমরা দেখেছি কিভাবে আন্দোলন এসেছিল। 1929 সালে কংগ্রেসের মূল অধিবেশন বসলো লাহোরে, আর তার আগের বছর 1928 সালে কংগ্রেস অধিবেশন বসলো কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে। 1928 সালে আমরা জানি কলকাতার অধিবেশনে যুব কংগ্রেস গঠিত হয়েছিল, আর এই অধিবেশনে হাজার হাজার শ্রমিকের উপস্থিতিতে কংগ্রেসের মঞ্চ অনুষ্ঠান সম্পন্ন করতে পারিনি আমরা। 1928 সালে শ্রমিক বিক্ষোভের জন্য কংগ্রেস অধিবেশন 2 ঘন্টা পিছিয়ে গেছিল। মতিলাল নেহরুর নেতৃত্বে যুব কংগ্রেস তাহ গঠিত হয়েছিল। আর 1929 সালে লাহোরে রাবি বা ইরাবতী নদীর তীরে প্রথম অধিবেশন বসলো। 16 থেকে 18 এপ্রিল বৈশাখ মাসের একদম শুভ লগ্নে। 1928 কলকাতা, 1929 লাহোর, 16 থেকে 18 এপ্রিল বসলো। এবং নানান ঘটনা দিয়ে দেখছি আমরা। আগস্ট মাসে গিয়ে আমরা 1928 পাচ্ছি নেহরু রিপোর্ট। 1929 লাহোর অধিবেশনে আমরা পূর্ণ স্বরাজের ডাক দিলাম। আর দেশীয় রাজ্যগুলোর জন্য পূর্ণ স্বরাজ 1928 সালে সুভাষচন্দ্র বসু কলকাতা অধিবেশনে দিয়েছিলেন। দেশীয় রাজ্যগুলোর জন্য 1928 পূর্ণ স্বরাজের ডাক। 1929 সালে সারা ভারতের জন্য পূর্ণ স্বরাজের ডাক রাবি বা ইরাবতী নদীর তীরে 16 থেকে 18 এপ্রিল দেওয়া হলো। এবং ওই বছর ডেডলাইন দেওয়া হলো 31 ডিসেম্বরের মধ্যে যদি পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা না দেয়, আমরা কিন্তু কোনো অবস্থায় মেনে নেব না। মোর এক বেটা আরউইনকে একের পর হুঙ্কার ছেড়ে দেওয়া হলো। গান্ধীজির ইয়ং ইন্ডিয়া, হরিজন প্রত্যেকটা পত্রিকা লেখালেখি শুরু হলো। 1929 31 ডিসেম্বর তিরঞ্জিত পতাকোত্তোলন হলো, পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হলো। যদি কোনোভাবে তারা না মেনে নেয়, আইন অমান্য আন্দোলন শুরু করা হবে। এবং ওই দিন বলা হলো জানুয়ারি মাসের শেষ রবিবার আমরা পূর্ণাঙ্গভাবে পূর্ণ স্বরাজ নিয়ে একটাই মাত্র আমাদের
উদযাপন হবে, সেটা হলো স্বাধীনতা দিবস। 1929 সালের 31 ডিসেম্বর ঘোষণা করা হলো এবং দেখলাম জানুয়ারি মাসের শেষ রবিবার পড়লো 26 তারিখ। কি আনন্দের খবর, এই 2025 সালের 26শে জানুয়ারি পড়েছে রবিবার বা সানডে, তাই না? সে 1930 সালের 26 রবিবার পূর্ণ স্বরাজের লক্ষ্যে উদযাপন হলো সারা ভারতবর্ষের স্বাধীনতা দিবস। 1930 সালে কোনো অধিবেশন কংগ্রেস বসাতে পারেনি স্বাধীনতা দিবস উদযাপনের জন্য। সে বছর রবিবার ছিল, এবছর রবিবার। 1930 থেকে 1947 টানা 17 বছর 26শে জানুয়ারি পরাধীন ভারতবর্ষে পূর্ণ স্বরাজ দিবস বা পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন করে এসেছি। 1947 সালে ভারতবর্ষ দুবার পালন করেছে স্বাধীনতা দিবস। একবার করে ফেলেছি 26শে জানুয়ারি, পেয়েছি ব্রিজের 15ই আগস্ট। 1948 সাল থেকে কি 26 গুরুত্ব হারিয়ে গেল? না। যখন খসড়া কমিটি ড্রাফটিং কমিটি গড়ে উঠল, তারা চেষ্টা করলো যে 1949 সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলে যাবে সংবিধান লেখার কাজ। আম্বেদকর আইনজীবীদের রিকোয়েস্ট করলেন। আমরা জানি 1949 সালের 26শে নভেম্বর 284 জন আইনজীবী, 284 আইনজীবী, একটি ইংরেজি একটি হিন্দিতে স্বাক্ষর করেছিল 2টি করে কপিতে। প্রত্যেক কাছে আবেদন করলো ডিসেম্বরের ফার্স্ট উইকে যা চলবে না, জানুয়ারি মাস নাই হোক, অন্তত 26 তারিখে লেখা শেষ করুন। তাই আম্বেদকরের খসড়া কমিটির চেয়ারম্যানের অনুরোধে 1949 সালের ডিসেম্বর মাস পর্যন্ত চলে যাওয়া কাজটাকে ওভার ডিউটি করিয়ে 1949 সালের 26শে নভেম্বর 26 তারিখে শেষ করা হলো। কিন্তু আর কয়েকটা মাস পরেই আমরা দেখব 26শে জানুয়ারি। 26শে নভেম্বর শেষ হয়ে গেল, ওই মাসের কদিন, ডিসেম্বর জানুয়ারি, 2 মাসের মতো ওয়েট করতে পারলে আমরা সেই পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবস পেয়ে যাব। তাই 1949 সালের 26শে নভেম্বর আমাদের সংবিধান দিবস, লিগাল ডে পালিত হলো। আম্বেদকরের কথায় সংবিধান লেখা শেষ হয়ে গেলেও আমরা পরাধীন ভারতবর্ষের 17 বছর ধরে পালিত হওয়া সেই 26শে জানুয়ারিকে স্মরণ করে 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়। আজকের দিনে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল, যে নিয়মের ভিত্তিতে ভারতবর্ষ আজ পরিচালিত হচ্ছে। ভাবতেও ভাগ লাগে না, এই 26শে জানুয়ারি শুধু কি রিপাবলিক ডে, গণতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস না। আজকের দিনে ভারতবর্ষের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ দায়িত্ব নেবেন। ভারতবর্ষের এই রাষ্ট্রপতি পদের শুভ সূচনার দিন আজকে। সংবিধান কার্যকরী করার পাশাপাশি সেই জন্য আজকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা দিবস। শুধু প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস নয়। উত্তরাখণ্ডের দেরাদুন থেকে সে 251 পাতার মূল সংবিধান, যে প্রত্যেকটা পাতা রেকর্ড করল নন্দলাল বসু, সেই 251 পাতার সংবিধান দেরাদুন শহর থেকে প্রকাশ করা হয়েছিল ভারতবর্ষের উদ্দেশ্যে। আজকে আমরা 26শে জানুয়ারি শুধু প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র, রিপাবলিক ডে পালন করছি না, ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা দিবস পালন করছি, ভারতবর্ষের রাষ্ট্রপতি পদের শুভ সূচনা পালন করছি। শুধু কি তাই না, আমরা যদি দিল্লি চলে যাই, বিজয় চক, সে কেন্দ্রীয় সচিবালয় পাশে একদম কি দেখতে পাবো, সেই বিটিং রিট্রিট উৎসব 4 দিন ধরে হয়, 26, 27, 28, 29। আজকে দিল্লির বুকে শুরু হয়ে গেল সেই বিটিং রিট্রিট উৎসব, 4 দিন ধরে চলে, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সেনাপ্রধানরা আসবেন, সবাই আসবেন, রাষ্ট্রপতিকে স্যালুট জানাবেন। আজকে শুরু হয়েছে সেই শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন করে অনুষ্ঠানটি। জনগণ মনগান আর ইন্টেগরে লেখা গান গেয়ে শুরু হলো অনুষ্ঠান, আর 29 তারিখে শেষ হবে সেই গান সারে জাহাঁ সাচ্ছা গানটা দিয়ে। আজকে বিটিং রিট্রিট উৎসব শুরু হলো। এইগুলি তো যুবশক্তিকে জানতে হবে যে আজকে সাধারণতন্ত্র দিবস, রিপাবলিক ডে, গণতন্ত্র দিবস শুধু নয়, ওদের মধ্যে শিখিয়ে দাও, যুবশক্তিকে, ভারতবাসীকে প্রকৃতরা শিখিয়ে দাও আজকে রাষ্ট্রপতির পদ সৃষ্টি হয়েছিল। আজকের দিনে তোমরা জানো রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বনাম কেটি সাউয়ের নির্বাচন হবে। এক বিহারি আইনজীবী গণপরিষদের মেম্বার হয়েছিল বিহার থেকে, কেটি সাউ। 1938 সালে যে প্ল্যানিং কমিটি গঠন করলো সুভাষচন্দ্র বসু, যে প্ল্যানিং কমিটির সভাপতি জওহরলাল নেহরু হয়েছিলেন, আর সেই প্ল্যানিং কমিটির সম্পাদক আর কেউ নন, কেটি সাউ। 1950 রাষ্ট্রপতি নির্বাচনে আজকে রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হবেন, পরাজিত হবেন কেটি সাউ। তিনি একজন বিহারের নাগরিক ছিলেন, তিনি একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। আজকে রাজেন্দ্র প্রসাদ জয়ী হবেন এবং তিনি রাষ্ট্রপতি হবেন, কেটি সাউ পরাজিত হবেন। ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা দিবস, আজকে বিটিং রিট্রিট উৎসব হয়েছে। কি আনন্দের খবর যেন, আজকে রবিবার, 30 সাল ছিল, আজকে রবিবার। 1950 সালের 26শে জানুয়ারি প্রথম প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণো এসেছিলেন, আর এই বছরও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এসেছেন। কি মিল, কি যেন মিলেমিশে একাকার হয়ে যায়। ইতিহাস যখন পড়তে লাগবেন, ভালোবাসবেন না, অনেক অনেক কিছু জানতে পারবেন। আজকে যখন প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি এসেছেন, আমি আনন্দ পেলাম। 1950 সালের 26শে জানুয়ারি প্রথম রাষ্ট্রপতি সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন প্রজাতন্ত্র দিবসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো। এবছর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সাহেব এসেছেন। কি আনন্দ লাগছে। আপনারা জানেন আজকে ভারতরত্ন পুরস্কার, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কারগুলো রাষ্ট্রপতি প্রদান করেন। আজকে পুরস্কার প্রদান করা হয়ে গেল, নাম ঘোষণা হয়েছিল।
কত আউটস্ট্যান্ডিং নয়? আরো শুধু কি তাই না, আজকে আমাদের পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যে গ্রেট ব্রিটেন থেকে এনেছিলাম, সেটারও আজকে প্রতিষ্ঠা দিবস। 1950 সালে 26 জানুয়ারি আমাদের পার্লামেন্ট বা সংসদ প্রতিষ্ঠা করা হয়, ফাউন্ডেশন হয়েছিল। আজকে পার্লামেন্টের ফাউন্ডেশন ডে। 1707 পয়লা মে তখন মুঘল সম্রাট প্রথম বাহাদুর শাহ জাফর, ঔরঙ্গজেবের 1707 3 মার্চ মৃত্যু হয়েছে আহমদনগরে। আর পয়লা মে ইংল্যান্ডে প্রতিষ্ঠা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা। নিম্নকক্ষের নাম হাউস অফ কমন্স, উচ্চকক্ষের নাম হাউস অফ লর্ডস। ইংল্যান্ডের 1707 পয়লা মে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হয়, আর সেই 2 কক্ষ বিশিষ্ট আইনসভা আমরা ধার করেছি। আমাদের উচ্চকক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষের নাম লোকসভা। সে রাজ্যসভা গঠিত হয় 1952 3 এপ্রিল, আর লোকসভা গঠিত হয় 1952 17 এপ্রিল। 2 সপ্তাহের ব্যবধানে গড়ে ওঠে। 52 3 এপ্রিল, 52 17 এপ্রিল। আর 1952 13 মে যুগ্ম অধিবেশন বসানো হলো। কত ইতিহাস যেন আমাদের। তো আজকে সেই 26 জানুয়ারি শুধু রিপাবলিক ডে, সাধারণতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস নয়, ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা দিবস। রাষ্ট্রপতি আজকে শপথ নেবেন রাজেন্দ্র প্রসাদ, বিহারের গান্ধী নামে পরিচিত। কেটি শাহ পরাজিত হবেন, পার্লামেন্ট প্রতিষ্ঠা হবেন, পদ্ম পুরস্কার দেওয়া হলো, বিটিং উৎসবের সূচনা হয়েছে। 29 তারিখে যার পরিসমাপ্তি ঘটবে। এই নানান ঘটনাগুলোকে নিয়ে আজকে তুলে ধরার চেষ্টা করলাম। এবং আমাদের সংবিধান লেখার কাজ ডিসেম্বর মাসকে চলে যেত 1949 সালে, জানুয়ারি মাস নাই হোক 26 তারিখে শেষ করেছি। তাই আজকে সকলকে বন্দে মাতরম, জয় হিন্দ বলে সেই 26 জানুয়ারি প্রসঙ্গে ছোট্ট করে একটু গল্প করলাম। কেমন লাগলো একটু জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করো। বাই।